আমার বন্ধু বলছে এটা নাকি পার্ক, দেখেন পার্কের কি অবস্থা। খুব ক্ষুধার্ত, নদীর ধারে বসে নারী খায় না। নদীতে হঠাৎ করে মেয়া ফল ছিলেন, দুইটা মেয়া ফল বাইসা অনেক ক্ষুধার্ত লাভ করে খায় লাগছে, আগে খায় লাগছে, অনেক খিদা লাগছে। খায় তারপরে সে ভাবতেছে আমি যে ফলগুলা খাইলাম এটি কার গাছের, তো আমি তো এখন ঋণী হইলাম, আমি আমার তো পাবো। এখন আমি কি করে এই বসে বসে না বসে বসে কানতেছে, কান্দার পরে করতে চাচ্ছে এই নদীর ধার দিয়ে যাইতে যেখানে গাছ দেখবো সেইখানে বাড়িওয়ালারে বলবো। আচ্ছা, তো যাইতে একটা গাছ দেখে বাইরে বাইরে কি আপনারা কি জানেন না কি অর্থাৎ গেটের বাইরে যেটা এটা আমরা বলি আর কি বাইরে। তো গাছটা পাইছি, কোন বাড়িওয়ালারে ডাক দিচ্ছে যে কিছু যেন মেয়া ফল গাছটা কার, আমারই কেন। আমি একটা কথা বলি যে নদী দেয়া দুইটা মেয়া ফল বাসা যাইতেছিল, তো আমি খাই ফেলাইছি, আপনি কি আমার ক্ষমা করবেন? তো হ্যাঁ কইতেছে, বাড়িওয়ালা করতেছে হ্যাঁ ক্ষমা করতে পারি এক সত্যি। কী সত্যি? আমার বাড়ির এক যুগ গোলামি কাটতে হইব, এক যুগ বলতে 12 বছর গোলামি করতে হইব। তখন চিন্তা করতে আছে, আচ্ছা আমার তো মাপ আল্লাহর কাছে তো মাপ করতে হবে না, তো আমি পাপি বান্ধব হয়ে যাবো। আচ্ছা আমি এক যুগ গোলামি কাটলাম, তো এমন গোলামি করতে করতে এক যুগ পার হয়ে গেছে। পার হওয়ার পরে মানে রাজামশাই, বাড়িওয়ালা ডাকতে যে রাজামশাই, তো আমার তো আপনি বলছিলেন এক যুগ পার হইলে তো আপনি আমার মাফ করবেন, এক যুগ পার হয়ে গেছে। কয়ে মাফ করতে পারে, আরেক সত্য। এখন আবার কি সত্য? আরেক যুগ করতে হইব, মানে আরও 12 বছর করতে হইব। আচ্ছা এমন করে 3 মানে 36 বছর কাটা হয়েছে। কাটার পরে আপনি তো কইতে কইতে আমি 36 বছর কাটিয়ে লাইছি, এখন কি আপনি ক্ষমা করছেন নাকি? হ্যাঁ ক্ষমা করি নাই, তো ক্ষমা করবো এক সত্যে। যে কি সত্য? আমার একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে করতে হইব। আপনি আর রাজামশাই, আপনি রাজার মেয়ে আমি বিয়ে করব, এটা একটা কথা। না যদি করো তাহলে আমি করতে মানে আমি ক্ষমা করতে আমি রাজি। আচ্ছা আরেকটা শর্ত আছে। তো কী শর্ত? আমার মেয়ে যে বিয়ে করবো, আমার মেয়ের চোখ নাই। আমার মেয়ের চোখ নাই বলতে অন্ধ, চোখে দেখে না। আমার মেয়ের হাত নাই, মানে হাত কসল, খাওয়া দিতে হবে। আমার মেয়ের পাও নাই, মানে তোমার চলাফেরা করতে হবে। কি করবো, হ্যাঁ তো আল্লাহর কাছে মানে করতে হইব। তো আচ্ছা ঠিক আছে, কি করার আছে, বিয়ে করব। আচ্ছা দিছে, পরে বিয়ে করা দিছে, তো বাসুর ঘরও ফাটাইছে। আগে তো দেখে নাই, বাসুর ঘরও দিছে, তখন বাসুর ঘরও ফাটাই ঢুকছে। দেখে তো হ্যাঁ বাসুর ঘরও ঢুকে না, ভয় পায়। আশ্চর্য, রাজামশাই কইছে যে এর মেয়ের চোখ অন্ধ, কানে শুনে না, হাত নাই, পাও নাই। সে তো একটা মেয়ে, অনেক সুন্দরী মেয়ে, চোখগুলা কত সুন্দর, হাত পাওগুলা কত সুন্দর। এটা তো রাজামশাই আমার সাথে অবশ্যই চিট করছে, তো বাহানা করছে, তো ঢুকে না ঢুকে তো রাজামশাইয়ের কাছে গেছে, ডাকতেছে রাজামশাই যে কী সমস্যা। এখন তো রাজামশাই না, তো শ্বশুর আব্বা করে ডাকতে, শ্বশুর আব্বা করে ডাক দিচ্ছে যে আপনি আমার সাথে এগুলি কি করতেছেন? এগুলি করতেছে কি মানে? আপনি তো কইছেন যে আপনার মেয়ের মানে হাত নাই, পাও নাই, পাও আছে ল্যাংরা, হাত পাও ল্যাংরা, চোখে দেখে না, অন্ধ। এইটা কারে দিছেন? এইটাই আমার মেয়ে। তো আপনি এগুলি কেন বলেন? এইগুলো এই জন্যই বলছি যে চোখ নাই বলতে যে এই চোখ দিয়ে আমার মেয়ে কোনো দিন ভিন্ন পুরুষ দেখে নাই, তো এই জন্যই বলছি আমার মেয়ে অন্ধ। যে তে হাতগুলা বলছেন যে ল্যাংরা, এই হাত দিয়ে আমার মেয়ে কোনো দিন ভিন্ন পুরুষের গায়ে স্পর্শ করে নাই। তো পাগুলা ল্যাংরা কইছেন, ল্যাংরা কইছে এই জন্যই যে এই পাও দেখাইতে আমার মেয়ে মানে সৎ পাইছি, এই জন্যই তোমার এত বছর আমি তোমারে খাটাইছি, তোমার কাছে আমার মেয়েও বিয়া দিছি, এখন তুমি আমারে ক্ষমা করে দিও। তো বলতেছে আচ্ছা যাই হোক ক্ষমা করবো। আপনি ক্ষমা চাওয়ার কি আছে? তো মানে আমিও এগুলো জানি, তারপরও আমি আপনার মানি না। হয়তো বা কোনো সময় মানব, সবাই করে দেখা দেখি। এখন একটা সেই রকম বয়সও হয়েছিলাম, ওরাও শয়তানের ঘাড়ে উঠবো, আমিও উঠলে সমস্যা। হ্যাঁ সেটাই, শয়তান তো কান্দে আছে, এক শয়তান ভালো আর এক শয়তান খারাপ। তো ভালো খারাপ শয়তানই কিন্তু বেশি দায়ী করে, ঠিক না?
তে এই পর্যন্তই আমার গল্প। শয়তানে আপনার ওই তো যে এর কান মাঝখানে পাড়তে যদি আমার ভুল হয়ে থাকে তে দর্শক বিন্দু আমাকে ক্ষমার দৃষ্টিকে হয়েছে। দেখবেন, কমা না তো, এটা ক্ষমা। ক্ষমা করে দেখবেন আবার এটাই। কয় কমা। আসসালামু ক্ষমা, আলাইকুম। ক্ষমা।